সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনব তিনটা বিষয়ে। এক নম্বর বিষয় হচ্ছে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কেন হয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ অবস্থায় আমরা কি কি আমল করতে পারি বা আমাদের করণীয় কি। তিন নম্বর বিষয় হচ্ছে যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অবস্থায় আমাদের মা বোনেরা যদি প্রেগনেন্ট থাকেন বা গর্ভবতী থাকেন, গর্ভবতী মায়েরা কি কি কাজ করতে পারবেন এবং কোন কোন কাজ করতে পারবেন না, এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম বিষয় হচ্ছে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কেন হয়। তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কেন হয় সেটা যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে চাই, তাহলে আমরা জানতে পারবো সহিহ বুখারীর হাদিস নম্বর 1040, 41, 42, 44, এমনিভাবে 1059, 60 এই সবগুলো হাদিস মূলত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে। তো জাহিলি যুগের লোকদের ধারণা ছিল যে বিশিষ্ট কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, মারা যান, তাহলে ওই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে চন্দ্র সূর্য মূলত শোক প্রকাশ করে থাকে। শোক প্রকাশের অংশ হিসেবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা দেয়। এটা ছিল জাহিলি যুগের লোকদের ধারণা। ইসলামী যুগ যখন শুরু হলো, ইসলামী যুগের প্রাথমিক অবস্থায় সাহাবীদের মধ্যেও এরকম একটা ধারণা ছিল। এর প্রমাণ পাওয়া যায় সহিহ বুখারীর হাদিস থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র ছিলেন ইব্রাহিম নামে। এই ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, অল্প বয়সে মারা গেলেন, তখন ওই দিন আবার সূর্যগ্রহণ দেখা দিল। তো সাহাবীরা বলাবলি করতে লাগলো যে ইব্রাহিম যেহেতু মারা গিয়েছেন, তো ইব্রাহিমের মৃত্যুতে সূর্য শোক প্রকাশ করেছে, শোক প্রকাশের অংশ হিসেবে সূর্যগ্রহণ দেখা দিয়েছে। তো রাসূল যখন এটা শুনলেন, তিনি মসজিদে চলে গেলেন। এরপরে সবাইকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজের পরে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যের মধ্যে তিনি বলেছিলেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন হয়। তো রাসূল বলেছিলেন যে ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, যে চন্দ্র সূর্য এই দুইটি মূলত আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের কুদরত, এইগুলোর মাধ্যমে প্রকাশ পায়। লায়ান খাসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কোনো ব্যক্তির জন্মে অথবা মৃত্যুতে মূলত চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় মানুষকে আল্লাহ পাক এর মাধ্যমে সতর্ক করেন, মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন, এবং মানুষ যেন অনৈতিক এবং গুনাহের কাজ ছেড়ে দিয়ে তারা যেন ধর্মের পথে আসে, নীতি নৈতিকতার পথে আসে। এই জন্যই মূলত আল্লাহ পাক ইচ্ছা করেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটান। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে চন্দ্রগ্রহণ এমনিভাবে সূর্যগ্রহণ এই দুইটাই মূলত আল্লাহ পাকের একটা শাস্তি। পৃথিবীবাসীকে মূলত আল্লাহ পাক এর মাধ্যমে তিনি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চান, এবং মানুষ যেন অনৈতিক কাজ ছেড়ে দিয়ে তারা নীতি নৈতিকতা এমনিভাবে ধর্মের পথে চলে, সেজন্য তিনি উদ্বুদ্ধ করতে চান। এটাই হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ইসলামী এবং শরীয়ী দৃষ্টিভঙ্গি। এরপরে দুই নম্বর বিষয় হচ্ছে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ অবস্থায় আমরা কি কি কাজ করব বা কি কি আমল করব। তো এই বিষয়টাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যেই বলে দিয়েছেন। সহিহ বুখারীর 1059 নম্বর হাদিসে, এমনিভাবে 1060 নম্বর হাদিসে এই বিষয়ে আলোচনা আছে। তো সূর্যগ্রহণ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 6টা আমল করতে আমাদেরকে বলেছেন। এক নম্বর আমল হচ্ছে ফাদউল্লাহ। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখন দেখা দিবে, তখন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন এই বিপদ থেকে উদ্ধার করে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে ওয়াকাব্বিরু, তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে তোমরা তাকবীর বলো। তিন নম্বর কাজ হচ্ছে ওয়াসল্লু, তোমরা নামাজ আদায় করো, সলাতুল খুসুফ, এমনিভাবে সলাতুল কুসুফ বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ আদায় করো। এটা হচ্ছে তৃতীয় কাজ। চার নম্বর কাজ হচ্ছে ওয়া তাসাদ্দাকু, তোমরা দান সদকা করো, কারণ দান সদকা করার মধ্য দিয়ে মূলত মানুষের বিপদ আপদ দূর হয়, এজন্য তোমরা দান সদকা করো। 5 নম্বর কাজ হচ্ছে ফাফজাউ ইলা যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। এমনিভাবে আল্লাহর স্মরণে তোমরা খারাপ কাজ থেকে ভালো কাজে চলে আসো। সর্বশেষ 6 নম্বর কাজ হচ্ছে ওয়া ইস্তিগফারিহি, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এবং ভবিষ্যতে যেন তোমাদের খারাপ কাজ না হয়ে যায়, এজন্য তোমরা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করো। এই 6টা কাজ আমরা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় করতে পারি, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সর্বশেষ 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের মা বোনরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ অবস্থায় কোন কোন কাজ করতে পারবেন এবং কোন কোন কাজ করতে পারবেন না।
তো বর্তমান সময়ে বা অতীতকাল থেকেই যদি মা বোনরা প্রেগনেন্ট থাকেন বা গর্ভবতী থাকেন, তো গর্ভাবস্থায় অনেকেই বলে থাকে যে তারা মানে কোনো কাটাকাটি করতে পারবে না, তরকারি কাটতে পারবে না বা মাছ কাটতে পারবে না, গোশত কাটতে পারবে না। এই কাটাকাটি করলে নাকি গর্ভের বাচ্চার ঠোঁট কাটা হয়, এরকম একটা ভুল ধারণা, কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। এমনিভাবে তারা কোনো লোহা জাতীয় দ্রব্য ধরতে পারবে না, এরকম আরও অনেক আজগুবি কথাবার্তা। আমাদের মা বোনরা যদি প্রেগনেন্ট থাকে আর এমত অবস্থায় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখা দিলে তাদেরকে এই জাতীয় সব কাজ থেকে বা অনেক কাজ থেকে তাদেরকে বিরত থাকতে বলা হয়। মূলত আমরা যারা পুরুষরা আছি অথবা সাধারণ যারা মহিলারা আছেন, তারা যে জাতীয় কাজ করতে পারে গর্ভবতী বা প্রেগনেন্ট অবস্থায় যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়, তাহলে আমাদের গর্ভবতী মা বোনরাও ওই সব কাজই করতে পারবে, এতে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা নেই। মূলত এই ক্ষেত্রে গর্ভবতী মা বোনদের ক্ষেত্রে আলাদা কোনো বিধান নেই। আমরা পুরুষরা বা সাধারণ মহিলারা যা করতে পারে গর্ভবতী মায়েরা তার সবই করতে পারবে, এই ক্ষেত্রে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা নেই। গর্ভবতী মা বোনদের নিষেধাজ্ঞার ক্ষেত্রে যত কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এর সব কিছুই মিথ্যা, সব কিছুই কুসংস্কার, এগুলো একদম শোনা যাবে না। তারা সব কিছু স্বাভাবিকভাবে করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।